আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আসেস টিউটোরিয়াল। এই ভিডিওতে আমরা নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের তোমাদের 3.2 অনুশীলনীর আমরা হচ্ছে 3 থেকে 7 নম্বর অঙ্ক সমাধান করব। তো দেখো 3 নম্বর অঙ্কে কী বলেছে, a মাইনাস বি ইজিকলস টু যদি 5 হয় এবং এ বি ইজিকলস টু যদি হচ্ছে 36 হয়, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মান কত? তো অঙ্কটা আমরা খুব সহজেই করে ফেলতে পারি। তো দেখো আমাদের হচ্ছে এই মানটা হচ্ছে দেওয়া ছিল এ প্লাস এ মাইনাস বি এবং হচ্ছে এ বির মান দেওয়া ছিল, এবং প্রমাণ করতে হবে আমাদের হচ্ছে মান বের করতে হবে কিসের, এ কিউব মাইনাস বি কিউবের। তো আমরা হচ্ছে যে এ কিউব মাইনাস বি কিউবের একটা সূত্র জানি। এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি দেখো তো, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে কি, ইজ ইকুয়ালস টু এ মাইনাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, তো আমরা যদি এই সূত্রটা লিখে ফেলি, লক্ষ্য করো, তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি, এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। আচ্ছা, লক্ষ্য করো তাহলে আমাদের এ মাইনাস বি মান কত ছিল, আমাদের দেওয়া ছিল 5। তাহলে আমরা 5 বসিয়ে দিলাম, উপরে কিউব ছিল কিউব বসালাম, প্লাস 3 ইন্টু এ বির মান কত দেওয়া ছিল 36। তাহলে আমরা এ বির মান হচ্ছে 36 বসিয়ে দিলাম, ইন্টু এবার হচ্ছে আমাদের এ মাইনাস বি মান কত, এই যে দেওয়া আছে 5 বসিয়ে দিলাম। তাহলে দেখো এবার আমরা যদি 5কে কিউব করি তাহলে কত হয়, 125, প্লাস আমরা যদি এখানে গুণ করি তাহলে দেখো 3 5 কত 15 ইন্টু হচ্ছে কত 36। তাহলে দেখো আমরা যদি একটু ভেঙে করতেছি, আমি আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা যদি হচ্ছে 36কে হচ্ছে 15 দিয়ে গুণ দিই তাহলে কত হয়, 540। ঠিক আছে। আচ্ছা, এবার যদি আমরা হচ্ছে দুইটাকে হচ্ছে যোগ করি কত দিয়ে, 125 দিয়ে, তাহলে কত হয় দেখো, তোমরা একটু ক্যালকুলেটারে একটু ক্যালকুলেশন করে নেবে, 665 বা 665। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। অঙ্কটা খুবই ইজি, এরকম অঙ্ক ইউজুয়ালি হচ্ছে তুমি অঙ্কে পাবা না, হয়তো তোমাদেরকে এমসিকিউতে নৈর্ব্যক্তিক হয়তো দিতে পারে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা পরবর্তী অঙ্কের সমাধানে যাচ্ছি। আচ্ছা, তো লক্ষ্য করো এখানে 4 নম্বর অঙ্কে কী বলেছে, যে এ কিউব মাইনাস বি কিউব সমান সমান যদি হচ্ছে 513 হয় এবং এ মাইনাস বি ইজিকলস যদি 3 হয়, তাহলে এ বির মান নির্ণয় করতে। তো একই সূত্র এবং হচ্ছে অলমোস্ট সেম, শুধু আমাদের সূত্র হচ্ছে এখানে মান বের করতে হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের, আর এখানে আমরা বের করবো হচ্ছে এ বির মান। তো দেখো অঙ্কটা আগের অঙ্কটার মতো অলমোস্ট সেম। আমরা যদি একটু লক্ষ্য করি, দেখো এখানে হচ্ছে আমাদের এই মানগুলো দেওয়া আছে এবং প্রদত্তটা হচ্ছে আমাদের এ বির মান বের করতে হবে। তো আমরা যদি আগে লিখে নিই যে আমরা জানি এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি, এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। তাহলে লক্ষ্য করো আমাদের এখানে প্রশ্নে কিন্তু আমাদের এখানে এ কিউব মাইনাস বি কিউবের মান দেওয়া আছে, রাইট? তাহলে আমরা এখানে এ কিউব মাইনাস বি কিউবের মান বসিয়ে দিতে পারি কত, 513, 513। আবার দেখো এখানে আমাদের এ মাইনাস বির মানে কিন্তু দেওয়া আছে 3, তাহলে আমরা এখানে মান বসিয়ে দিতে পারি 3, উপরে কিউব ছিল কিউব বসিয়ে দিলাম, প্লাস এখানে দেওয়া আছে কি 3 ইন্টু এবি অর্থাৎ 3ab। তো এবি মানটা যদি আমাদের কাছে দেওয়া নেই, আমরা এবি মানটা রেখে দিলাম, যেহেতু এবি মানে হচ্ছে আমাদেরকে বের করতে হবে। এবং এখানে এ মাইনাস বি মানে কিন্তু আমাদের কাছে দেওয়া আছে কত, 3। তাহলে লক্ষ্য করো আমরা যদি দেখো 3কে কিউব করলে কত হয় 27, প্লাস আমরা যদি এখানে গুণ করি তাহলে 3 এর সাথে 3 গুণ করলে কত হবে 9ab। আচ্ছা, আমরা এবার পক্ষান্তর করে দেখো, আমরা ডান পাশে সব কিছুকে বাম পাশে নিয়ে আসবো এবং বাম পাশে সব কিছুকে হচ্ছে ডান পাশে নিয়ে যাব, তাহলে আমাদের কিন্তু চিহ্নের কোনো পরিবর্তন হবে না, রাইট? তাহলে 27 প্লাস 9ab ইজ ইকুয়ালস টু হচ্ছে 513। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আমরা যদি এখানে আমাদের এর মান লাগবে, তাহলে এছাড়া বাকি সব কিছু কিন্তু আমরা সমানের অপোজিট সাইডে হচ্ছে কি নিয়ে যাব। তাহলে আমরা যদি হচ্ছে 9abকে রেখে আমরা যদি 17কে যদি 27কে যদি হচ্ছে সমানের বিপরীত পাশে নেই, তাহলে এই 27টার পাশে ছিল প্লাস, আর ওই পাশে গেলে কী হবে, মাইনাস হয়ে যাবে, রাইট? আচ্ছা, একইভাবে আমরা যদি হচ্ছে এখানে আগে সমাধানটা করে ফেলি, 9ab সমান সমান এখানে ক্যালকুলেশন করলে কত হয় দেখো তো, তোমরা একটু ক্যালকুলেটারে একটু হিসাবটা করে নেবে, 486। আচ্ছা, এবার লক্ষ্য করো এখানে হচ্ছে আমাদের এবির সাথে হচ্ছে 9টা হচ্ছে গুণ আকারে ছিল,
আমরা যদি 9টাকে সমানের বিপরীত পাশে নেই তাহলে আমরা জানি গুণ হলে কি হয়, ভাগ হয়ে যায়। তাহলে এটা হচ্ছে আমাদের সমানের, এই যে আমাদের ভাগ হলে আমাদের নিচে চলে আসবে, ঠিক আছে। তাহলে এ বি সমান সমান কত, আমরা যদি এখানে যদি ভাগ করি তাহলে অ্যান্সার কত হয়, 54। তো দেখো এ বির অ্যান্সার আসে কত, 54। সো এটাই কিন্তু হচ্ছে আমাদের অ্যান্সার, আমাদের এ বির মান। তো এই মানটা হচ্ছে আমাদের কাছে চেয়েছিল। এই অঙ্কটা খুবই সহজ ছিল, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা পরবর্তী অঙ্কের সমাধানে চলে যাচ্ছি। লক্ষ্য করো, আমরা 5 নম্বর অঙ্কটা যদি দেখি, এখানে আমাদের এক্সের ভ্যালু দেওয়া আছে 19 এবং ওয়াই ভ্যালু দেওয়া আছে হচ্ছে -12 এবং এই মানটা হচ্ছে আমাদেরকে বের করতে হবে। তো এটা কিন্তু আমরা সূত্রের সাহায্যে খুব সহজে হচ্ছে সমাধান করতে পারি। দেখো আমরা যদি অঙ্কটা সমাধান করি, আমাদের দেওয়া ছিল হচ্ছে এই মানটা এক্স এবং ওয়াই, এবং আমাদেরকে এই মানটা হচ্ছে যে এই রাশিটা হচ্ছে মান নির্ণয় করতে হবে। তো আমরা কিন্তু এখানে খুব সহজেই কিন্তু এ প্লাস বি হোল কিউবের সূত্র করতে পারি। আমরা সকলে এ প্লাস বি হোল কিউবের সূত্র জানি। আমরা সকলে হচ্ছে যে জানি যে এ প্লাস বি হোল কিউব সমান সমান হচ্ছে কি, এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। তো এই সূত্রটা হচ্ছে আমরা এখন এখানে অ্যাপ্লাই করব। তো কীভাবে করব দেখো, আমরা এইটাকে হচ্ছে যে আমরা 2 লিখতে পারি, রাইট, 2x কিউব লিখতে পারি, কারণ এটাকে ভাঙালে আবার হচ্ছে যে 2কে কিউব করলে হয় 8 হয় এবং x কিউব করলে x কিউব। একইভাবে হচ্ছে আমরা এখানে যদি, তাহলে আমাদের এখানে এটা যদি a কিউব হয়, আমরা যদি 2x কে হচ্ছে a ধরি, তাহলে a কিউব প্লাস আমাদের সূত্রে 3 লাগবে, তাহলে a কিউব প্লাস 3 আনলাম আমরা। দেখো আমরা আমাদের কিন্তু মিলাতে হবে, যে এটার সাথে কিন্তু এটা মিলালাম, তাহলে এটাকে ভাঙালে কিন্তু আবার আগের জায়গায় চলে যায়। একইভাবে আমরা হচ্ছে এটাকে আমরা ভাঙিয়ে সূত্র করব, কিন্তু একই সাথে আমাদেরকে মাথায় রাখতে হবে যে এখানে ক্যালকুলেশন করলে যেন আবার এই মানটা চলে আসে, রাইট। তাহলে দেখো আমরা সূত্রে 3 আনলাম, এ কিউব প্লাস 3a স্কোয়ার আনবো এবার আমরা। দেখো এ যেহেতু আমাদের 2x, তাহলে এই যে a স্কোয়ার, ঠিক আছে। তাহলে 3a স্কোয়ার। এবার হচ্ছে আমরা বি দিব। তো বি আমাদের এখানে কত বসালে, আমাদের এখানে এই যে 36x স্কোয়ার ওয়াই এই মানটা মিলবে, এখানে আমরা কত বসালে, লক্ষ্য করো আমরা যদি 2কে হচ্ছে যে স্কোয়ার করি তাহলে হয় 4, তাহলে কত হয় 3 4 12। তাহলে 12-র সাথে আমরা কত গুণ করলে এখানে হচ্ছে যে মিলবে 36, তাহলে আমরা জানি 3 12 36, তাহলে 3, রাইট। এবং আমাদের এখানে একটা ওয়াই ছিল, তো আমরা একটা 3y দিয়ে দিলাম। তাহলে দেখো এখানে কিন্তু আমরা এটা যদি আমরা যদি ক্যালকুলেশন করি, তাহলে কিন্তু এখানে এই মানটা কিন্তু মিলে যাচ্ছে, 36x স্কোয়ার ওয়াই কিন্তু মিলে যাচ্ছে, তার মানে আমাদের অঙ্ক সঠিক হয়েছে। এরপর যদি আমরা দেখি যে আমাদের সূত্রে কী ছিল, a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার, তাহলে আমাদের বি স্কোয়ার ছিল 3y, তাহলে বি স্কোয়ার প্লাস বি কিউব, তাহলে আমাদের বি কিউব হচ্ছে কি, আমাদের বি হচ্ছে কি 3y, তাহলে বি কিউব। দেখো আমাদের কিন্তু এখানে মিলে গেল, এটাকে ভাঙালে কিন্তু এই মানটাই আসে। তাহলে দেখো যেহেতু আমরা সূত্র করে ফেললাম, এখন আমরা লিখতে পারি যে এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউবের সূত্র হচ্ছে কি, এটা কিসের সূত্র, এ প্লাস বি হোল কিউবের সূত্র। তাহলে আমরা এটার পরিবর্তে এ প্লাস বি হোল কিউব লিখতে পারি। তাহলে আমাদের এ মানে হচ্ছে 2x মাইনাস বি মানে হচ্ছে 3y, তাহলে এ মাইনাস বি হোল কিউব, সরি এটা এ প্লাস বি হোল কিউব হবে, এটা এ প্লাস বি হোল কিউবের সূত্র। তাহলে আমরা যদি হচ্ছে এখানে লক্ষ্য করো, এখানে যদি হচ্ছে আমরা এই এক্সের মান এবং ওয়াই মানটা বসিয়ে দিই, তাহলে কিন্তু আমাদের সমাধানটা হয়ে যাচ্ছে। আমরা যদি দেখি আমাদের এখানে এক্সের মান কত ছিল, 19 ছিল। তাহলে লক্ষ্য করো আমরা যদি হচ্ছে এখানে 2 ইন্টু আমরা যদি হচ্ছে এই যে 19 লিখি, ঠিক আছে, এটাকে আমরা হচ্ছে যে ব্র্যাকেটে রাখি, প্লাস লক্ষ্য করো 3 ইন্টু হচ্ছে কত, ওয়াই মান কত, ওয়াই মান হচ্ছে কত, ওয়াই মান কিন্তু -12, তাহলে কত হবে -3 ইন্টু -12, ঠিক আছে, এটাকে আমরা ব্র্যাকেট করতে পারি। আমাদের হোল কিউব ছিল, আমরা হোল কিউব দিয়ে দিলাম। এবার লক্ষ্য করো আমরা যদি এখানে হচ্ছে গুণ করি, তাহলে আমাদের 19 দিয়ে গুণ কত 38, প্লাস এখানে যদি আমরা গুণ করি আমাদের 3 12 কত 36। তো এখানে যদি আমাদের 12 মাইনাস ছিল, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হবে, তাহলে আমাদের হবে হচ্ছে কত -3 12 36। দেখো আমি একটু ভেঙে ভেঙে করছি তোমাদের যেন বুঝতে সুবিধা হয়। লক্ষ্য করো তাহলে আমাদের এখানে ছিল 38, আর এই যে যদি আমরা ব্র্যাকেটটা উঠাই, তাহলে ব্র্যাকেটের আগে প্লাস এবং 36 আগে মাইনাস, প্লাসে মাইনাসে -36 কিউব। তাহলে দেখো 38 থেকে আমরা 36 বিয়োগ করলে থাকে আমাদের 2 কিউব ছিল, আমরা কিউব বসালাম, 2 কিউব মানে হচ্ছে কত আমাদের 8। তো দেখো এটাই কিন্তু হচ্ছে আমাদের অ্যান্সার। এই অঙ্কটা খুবই সহজ ছিল, আমরা জাস্ট সূত্র বসিয়ে হচ্ছে মান বসিয়ে অ্যান্সারটা পেয়ে গেলাম। তো আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। আমরা পরবর্তী অঙ্কের সমাধানে চলে যাচ্ছি। 6 নম্বর অঙ্কের সমাধানটা আমরা একটু দেখি। দেখো 6 নম্বর অঙ্কে কী বলেছে, যে যদি এ ইজ ইকুয়াল টু, আমাদেরকে এখানে শুধু এর মানে দিয়েছে যে এ ইজ ইকুয়াল টু যদি 15 হয়, তাহলে এই মানটা কত হবে। তো চলো আমরা দেখি অঙ্কটা সমাধানে যাই। লক্ষ্য করো এখানে আমাদের হচ্ছে
এর মানটা দেওয়া ছিল এবং এই প্রদত্ত রাশি এর মানটা কিন্তু হচ্ছে আমাদেরকে বের করতে হবে। তো দেখে এখানেও কিন্তু সিম্পলি হচ্ছে আমরা খুব সহজে সূত্র করে ফেলতে পারি। কীভাবে করতে পারি দেখো, এই 8a কিউবকে যদি হচ্ছে আমরা 2a কিউব লিখি, 2a হোল কিউব লিখি, তাহলে কিন্তু আমাদের মান একই থাকে। প্লাস আমরা যদি হচ্ছে এখানে a প্লাস বি হোল কিউবের সূত্র করতে যাই, তাহলে আমাদের কি আনতে হবে? হ্যাঁ, আমাদেরকে এ কিউব লিখলাম, তাহলে আমাদেরকে সূত্রে 3 আনতে হবে, কারণ আমরা জানি এ প্লাস বি হোল কিউবের সূত্র হচ্ছে কি এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। তাহলে আমরা এ কিউব লিখলাম, প্লাস আমাদের সূত্রে 3 আনতে হবে, তাহলে 3a স্কোয়ার লিখতে হবে। তাহলে এ মানে হচ্ছে আমাদের 2a, তাহলে 3a স্কোয়ার। এবার বি কত দিলে হচ্ছে আমাদের এখানে মিলবে? এখানে হচ্ছে আমরা বির মান কত বসালে এখানে এই যে 60a স্কোয়ার অর্থাৎ 60a স্কোয়ার আমাদের মিলবে। তাহলে আমরা যদি লক্ষ্য করি, এখানে আমাদের 2 স্কোয়ার মানে হচ্ছে 4, তাহলে 3 4 কত 12, তাহলে 12 সাথে কত গুণ করলে আমাদের হচ্ছে যে 60 হয়? আমরা জানি হচ্ছে কি 12 সাথে আমরা হচ্ছে যে 5 গুণ করি 5, তাহলে কিন্তু 5 12 60 হয়। এবং আমাদের হচ্ছে কিন্তু আর কিছু এখানে লাগছে না, কারণ এখানে এ স্কোয়ার করলে কিন্তু এ স্কোয়ার মিলে যাচ্ছে, তাহলে আমাদের আর কোনো কিছু ব্যবহার করা দরকার নেই, আমাদের মানটা কিন্তু মিলে গেল। তাহলে 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার, তাহলে 3a হচ্ছে 2a আর বি মানে হচ্ছে 5, তাহলে 5 স্কোয়ার। তাহলে দেখি এখানে কিন্তু আমাদের মানটা মিলে যায়, এখানে 5 স্কোয়ার করলে হয় হচ্ছে 25, তাহলে 25 দুগুণে 50 এবং 3 50 হচ্ছে যে 150 মিলে গেল। প্লাস এবার হচ্ছে আমাদের বি কিউব, তাহলে বি কিউব। আচ্ছা, এখানে লক্ষ্য করো আমাদের বি কিউব কিন্তু হচ্ছে মানে 5 কিউব করলে কত হয়? 125 হয়, 125 হয়, কিন্তু এখানে কিন্তু আমাদের মান দেওয়া ছিল 130, তার মানে আমরা 125 লিখলাম, কিন্তু এখানে হচ্ছে 130, তাহলে আমরা 5 কম লিখলাম, এজন্য আমরা হচ্ছে 5 যোগ করে দিলাম, তাহলে আমাদের এখানে ব্যালেন্স হয়ে গেল 130। ঠিক আছে, তাহলে আমাদের মানে কোনো পরিবর্তন হলো না, একই সাথে আমাদের সূত্র হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো লক্ষ্য করে এখানে এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, তার মানে এ প্লাস বি হোল কিউবের একটা সূত্র হয়ে গেল। তা আমরা যদি লিখি এটা কিসের সূত্র? এ প্লাস বি হোল কিউবের সূত্র। ঠিক আছে, আর এই যে বাড়তি আমাদের একটা +5 ছিল, ওই +5টা আমরা হচ্ছে এখানে বসিয়ে দিলাম। এবার লক্ষ্য করো আমরা যদি এখানে এর মানটা বসিয়ে দিই, তাহলে 2 ছিল, 2 ইন্টু এর মান কত ছিল 15 প্লাস 5 কিউব ছিল প্লাস 5 লিখে দিলাম। আচ্ছা দেখো, আমরা যদি এখানে গুণ করি তাহলে হবে কত? 15 ইন্টু 2, তাহলে হবে কত? 30 প্লাস 5 হোল কিউব প্লাস 5, যেভাবে ছিল সেভাবে বসিয়ে দিলাম। আচ্ছা, এবার দেখো আমরা যদি যোগ করি ভিতরে, তাহলে 35 কিউব হয় প্লাস হচ্ছে কত 5। এবার লক্ষ্য করো আমরা যদি হচ্ছে 35কে যদি হচ্ছে আমরা কিউব করি তাহলে কত হয়? তোমরা একটু ক্যালকুলেটর হিসেব করে নিবে। আমাদের কিন্তু এই মানটা আসে 42,875। হ্যাঁ, প্লাস হচ্ছে আমাদের কত ছিল? 5 ছিল, আমরা 5 বসিয়ে দিলাম। এবার এই মানটার সাথে যদি হচ্ছে আমরা 5 যোগ করি তাহলে কত হবে? 42,880। ঠিক আছে, তাহলে এইটাই কিন্তু হচ্ছে আমাদের অ্যান্সার। তো এই অঙ্কটা খুবই সহজ ছিল, খুব বেশি কঠিন ছিল না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা পরবর্তী অঙ্কের সমাধানে চলে যাচ্ছি। লক্ষ্য করো এখানে আমাদের 7 নম্বর অঙ্কে কী বলেছে যে যদি a প্লাস বির মান m হয় এবং a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু n হয়, তাহলে এবং a কিউব প্লাস বি কিউব ইজ ইকুয়াল টু যদি p কিউব হয়, তিনটা মান আমাদেরকে দিয়েছে এবং প্রমাণ করতে বলেছে যে m কিউব প্লাস 2p কিউব সমান সমান হচ্ছে 3mn। তাহলে আমাদেরকে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড হচ্ছে প্রমাণ করতে বলেছে এবং আমাদের কাছে বেশ কিছু মান কিন্তু তারা আমাদেরকে দিয়েছে। তো দেখো আমরা অঙ্কটা অনেকভাবে সমাধান করতে পারি, তবে আমার কাছে সবচেয়ে সহজ যেই নিয়মটা মনে হয়েছে সেই নিয়মে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। লক্ষ্য করো তাহলে আমাদের কাছে দেওয়া আছে হচ্ছে এই মানগুলো এবং আমাদেরকে প্রমাণ করতে হবে যে লেফট হ্যান্ড সাইড যে মানটা আমাদের এম কিউব প্লাস 2p কিউব, এই মানটাকে হচ্ছে আমাদেরকে 3mn প্রমাণ করতে হবে। তো আমরা কিন্তু খুব সহজে কিন্তু অঙ্কটা সমাধান করতে পারি। দেখো আমাদের কাছে কিন্তু এখানে m এর মান কিন্তু দেওয়া আছে যে a প্লাস বি ইজ ইকুয়ালস টু হচ্ছে m, তাহলে আমরা m এর পরিবর্তে এখানে a প্লাস বি বসাতে পারি। তাহলে m এর উপরে কিউব ছিল a প্লাস বি হোল কিউব প্লাস 2 ইন্টু আমাদের p কিউবের মান কিন্তু দেওয়া আছে আমাদের কাছে, এখানে p কিউবের মান হচ্ছে কত? a কিউব প্লাস বি কিউব, তাহলে আমরা p কিউবের পরিবর্তে a কিউব প্লাস বি কিউব বসিয়ে দিলাম। লক্ষ্য করো তাহলে আমরা যদি এখানে সূত্র করি, আমাদের এখানে a প্লাস বি হোল কিউবের সূত্র হয়, তাহলে আমরা জানি a প্লাস বি হোল কিউবের সূত্র কি? a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস হচ্ছে কি বি কিউব। তাহলে আমরা a প্লাস বি হোল কিউবের সূত্র করে ফেললাম। এরপর আমাদের প্লাস ছিল, প্লাস বসালাম। এখন এই 2 এর সাথে কিন্তু এই পুরোটা গুণ হবে, তাহলে 2 এর সাথে যদি আমরা a কিউবকে গুণ করি তাহলে হবে 2a কিউব প্লাস 2 এর সাথে যদি হচ্ছে আমরা বি কিউবকে গুণ করি তাহলে হবে 2b কিউব। তাহলে লক্ষ্য করো আমরা যদি এখানে একটু ক্যালকুলেশন করে দেখো, এখানে a কিউব হচ্ছে এখানে একটা,
প্লাস আর একটা এ কিউব, এবং আমাদের কিন্তু এখানে দুইটা এ কিউব আছে, তাহলে দুইটা এ কিউব আর হচ্ছে একটা এ কিউব, তাহলে আমাদের হচ্ছে কয়টা, তিনটা এ কিউব, 3 এ কিউব। এরপর লক্ষ্য করো আমাদের এখানে 3a² বি আর এখানে হচ্ছে 3ab² মিলে না, তাহলে আমরা যেভাবে আছে সেভাবে রেখে দেবো, 3a² বি প্লাস 3ab²। এবার দেখো প্লাস আমাদের এখানে বি কিউব একটা, এখানে দুইটা বি কিউব, তাহলে আমাদের মোট তিনটা বি কিউব, 3b³ আমরা লিখে ফেললাম। ঠিক আছে, এবার একটু লক্ষ্য করো এখানে প্রত্যেক ক্ষেত্রে কিন্তু আমরা 3 দেখতে পাচ্ছি। ঠিক আছে, এবং আমাদের কিন্তু রাইট হ্যান্ড সাইড আমাদেরকে প্রমাণ করতে হবে 3mn, তাহলে আমাদের 3 যদি আমরা এখান থেকে কমন নিই তাহলে কিন্তু আমাদের 3 চলে আসছে। যদি আমরা এখানে 3 কমন নেই, দেখো এখান থেকে যদি আমরা 3 কমন নিই তাহলে এখানে যে 3 কমন নিয়ে ফেলার কি বাকি আছে, এ কিউব, প্লাস এখান থেকে যেহেতু 3 কমন নিয়ে ফেলেছি তাহলে এখানে কি বাকি আছে, a² বি, প্লাস এখানে বাকি আছে হচ্ছে কি ab², প্লাস এখানে বাকি কি b³। তাহলে আমাদের 3 চলে আসলো। এবার দেখো ভিতরে কিন্তু হচ্ছে যে আমাদের আবার কমন যায়, আমরা যদি আবারও হচ্ছে কমন নেই, লক্ষ্য করো এখানে যদি হচ্ছে আমরা a² কমন নেই তাহলে আমাদের কি বাকি থাকে, a²। যদি আমরা এই দুইটা থেকে যদি হচ্ছে আমরা a² কমন নেই, দেখো এখানে কিন্তু a³ আর এখানে a² আছে, তাহলে দুই জায়গায় কিন্তু আমরা a² কমন নিতে পারি। তো এখান থেকে যদি আমরা a² কমন নেই তাহলে তিনটা a ছিল, তাহলে a² কমন নিলে আর বাকি থাকে একটা a, আর প্লাসে প্লাস, আর এখানে যদি a² কমন নিলাম তাহলে বাকি আছে হচ্ছে b। আবার এই দুইটা থেকে যদি হচ্ছে আমরা b² কমন নেই, লক্ষ্য করো এখানে b² আছে, এখানে b³ আছে, আমরা যদি এখানে প্লাস b² কমন নেই তাহলে এখানে বাকি থাকে a, কারণ b² কমন নিলে বাকি থাকে হচ্ছে a, প্লাস এখানে b² কমন নিলে আর থাকে একটা b। লক্ষ্য করো তাহলে 3 ইন্টু, এবার লক্ষ্য করো আমরা যদি এখানে যদি হচ্ছে আমরা এইটাকে একটা রাশি এবং এটাকে যদি একটা রাশি বিবেচনা করি, তাহলে এই মানটার মধ্যে হচ্ছে a প্লাস বি আছে এবং এই মানটার মধ্যে কিন্তু a প্লাস বি, তাহলে দুই জায়গায় যদি a প্লাস বি থাকে, আমরা যদি a প্লাস বি কমন নেই, দেখো আমরা হচ্ছে যে এই দুই জায়গা থেকে হচ্ছে যে a প্লাস বি কমন নিলাম, তাহলে এখান থেকে যদি a প্লাস বি কমন নেই তাহলে বাকি আছে হচ্ছে কি a², আর এখান থেকে a প্লাস বি কমন নিলে হচ্ছে বাকি আছে কি প্লাস b², তাহলে আমাদের a প্লাস বি ইন্টু a² প্লাস b² হলো। ঠিক আছে, এবার দেখো আমাদের 3 ইন্টু আমাদের a প্লাস বির মান কিন্তু আমাদের কাছে দেওয়া আছে, আমাদের a প্লাস বির মান কত, a প্লাস বির মান হচ্ছে কিন্তু m, তাহলে আমরা a প্লাস বির পরিবর্তে হচ্ছে আমরা এখানে m বসিয়ে দিলাম, ইন্টু a² প্লাস b², এই মানটা কিন্তু আমাদের কাছে দেওয়া আছে, এই যে a² প্লাস b² মানে হচ্ছে কিন্তু n, তাহলে আমরা a² প্লাস b² পরিবর্তে কিন্তু এখানে n বসাতে পারি। আমরা যদি গুণ করি তাহলে কিন্তু আমাদের কত হয় 3mn, এবং এই মানটা হচ্ছে কিন্তু আমাদের সমান সমান কি রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, এটা কিন্তু আমাদেরকে প্রমাণ করতে বলেছে। তো দেখো এটাও কিন্তু হচ্ছে আমাদের অ্যান্সার, এবং অঙ্কগুলো কিন্তু খুবই সহজ ছিল। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। তারপর যদি কারো কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর তোমাদের যদি হচ্ছে যে ভিডিও মেথডে বা কোনো ধরনের কোনো এক্সপেকটেশন থাকে, কোনো পরিবর্তনের প্রয়োজন হয়, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। আমি তোমাদের, যেহেতু তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি, তোমাদের সুবিধার জন্য হচ্ছে আমি ভিডিও বানাচ্ছি, তো যদি তোমাদের কোনো পরামর্শ থাকে বা তোমাদের কোনো এক্সপেকটেশন থাকে তাহলে অবশ্যই জানাবে, আমি সেই এলাকায় তোমাদেরকে ভিডিও সার্ভ করার চেষ্টা করব। তো ধন্যবাদ সবাইকে, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আল্লাহ হাফেজ।